আসসালামু আলাইকুম। দুনিয়া ডিজিটালে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আগামী ১২ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বিগত ১৫.৫ বছর টানা বাংলাদেশের শাসন ক্ষমতা থাকা আওয়ামী লীগের অনুপস্থিতিতে, বিশেষ করে শেখ হাসিনা এবং শেখ পরিবারের অনুপস্থিতিতে শেখ পরিবারের পিতৃভূমি গোপালগঞ্জে আওয়ামী লীগ ভিড় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। গোপালগঞ্জকে বলা হয় আওয়ামী লীগের দুর্গ। এরকম আরও দুটি দুর্গের কথা আমরা শুনি। একটি হচ্ছে বিএনপির দুর্গ বগুড়া এবং জাতীয় পার্টির দুর্গ বলা হয় রংপুরকে। কিন্তু জাতীয় পার্টি রংপুরের দুর্গে ভাঙন ধরেছে। বগুড়ার বিএনপির দুর্গ অটুট আছে। তবে গোপালগঞ্জ যে অর্থে দুর্ভেদ্য আওয়ামী লীগের দুর্গ, সেই অর্থে বগুড়া বিএনপির দুর্গ নয়। বগুড়ায় 1991 সালেও আওয়ামী লীগ অনেক ভোট পেয়েছে, জামাত সিট পেয়েছে। এরপরের নির্বাচনগুলোতেও জামাত আলাদা নির্বাচন করলেও বিএনপির বাইরে আওয়ামী লীগ অনেক ভোট পেয়েছে। 2008 সালের নির্বাচনে আওয়ামী লীগ বগুড়ায় অনেকগুলো আসন পেয়েছে। ফলে বগুড়াকে দুর্গ হিসাবে গোপালগঞ্জের আওয়ামী লীগ দুর্গের সাথে তুলনা করা চলে না। আওয়ামী লীগের সেই দুর্গ গোপালগঞ্জ এখন পরিত্যক্ত। সেই পরিত্যক্ত দুর্গে এবার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের। অথচ এখানে আওয়ামী লীগের প্রার্থী নেই। 91 সালের পর গোপালগঞ্জের 3টি আসনে আওয়ামী লীগের বাইরে কেউ প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারেনি। এবার সারাদেশ মতো এই দুর্গে ভোটের মাঠে নেই আওয়ামী লীগ। দলটির কার্যক্রম নিষিদ্ধ, নেতারা কারাগারে কিংবা আত্মগোপনে। বারবার সংসদ সদস্য হয়ে প্রধানমন্ত্রী হওয়া শেখ হাসিনা, শেখ সেলিম ও ফারুক খান ভোটের মাঠে নেই। ফলে নির্বাচনের মাঠে সবচেয়ে বেশি তৎপর বিএনপির প্রার্থীরা। তাল মেলানোর চেষ্টা করছেন স্বতন্ত্র জামাতের 11 দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থীরা। গোপালগঞ্জ এক আসনে নির্বাচনী প্রচারে বিএনপি প্রার্থী সেলিমুজ্জামান মোল্লা সক্রিয় রয়েছেন। এখানে 1986 সাল থেকে টানা 6 বার সংসদ সদস্য ছিলেন আওয়ামী লীগের ফারুক খান। তিনি এখন কারাগারে। ফারুক খান হচ্ছেন বাংলাদেশি ধনকুবের, যিনি সিঙ্গাপুরের অন্যতম ধনী সেই আজিজ খানের বড় ভাই। এবার গোপালগঞ্জ আসনটি পেতে ব্যাপক প্রচারে নেমেছে বিএনপির প্রার্থী সেলিমুজ্জামান মোল্লা। তিনি কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক, সাবেক ছাত্রনেতা। এর আগে 2008 সালের নির্বাচনে তিনি বিএনপির প্রার্থী ছিলেন। অতীতের নির্বাচনগুলোতে আওয়ামী লীগের সঙ্গে বিএনপি বিরোধিতা গড়ে তুলতে পারেনি। তবে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে এলাকায় তৎপর সেলিমুজ্জামান এবার প্রতীক বরাদ্দের পর থেকে তিনি গ্রামে গ্রামে, স্কুল, কলেজ, মাদ্রাসা, হাট বাজারে যাচ্ছেন, ভোট চাচ্ছেন ধানের শীষ প্রতীকের জন্য। এই আসনে মোট প্রার্থী 9 জন। এর মধ্যে সেলিমুজ্জামান ছাড়া ভোটের মাঠে বেশি তৎপর আছে জামাতের আব্দুল হামিদ মোল্লা। গোপালগঞ্জের দলটির সাংগঠনিক ভিত্তি বরাবরই দুর্বল ছিল, কিন্তু আওয়ামী লীগ পতনের পর তারা শক্তি সঞ্চয় করেছে। তাদের 11 দলীয় নির্বাচনী ঐক্যের কিছু ভোট রয়েছে। এই আসনে আরও 2 আলোচিত প্রার্থী গণ অধিকার পরিষদের মোহাম্মদ কাবির মিয়া ও স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম, দুজনেই কারাগারে আছেন। কাবির মিয়া মুকসুদপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও ফারুক খানের সঙ্গে দ্বন্দ্বের কারণে কোণঠাসা ছিলেন। 2024 সালে জাতীয় সংসদ নির্বাচনে ফারুক খানের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোট করে 1 লাখের বেশি ভোট পান। কাবির মিয়াকে তখন সমর্থন দিয়েছেন বিএনপি আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য বঙ্গবন্ধু হলের সাবেক ভিপি মঞ্জুরুল হক লাবলু। 2024 সালের নির্বাচনে কাবির মিয়া মাত্র 12,000 ভোটের ব্যবধানে পরাজিত হন। কবির মিয়া একজন নিজস্ব সমর্থক গোষ্ঠী রয়েছে, তারা ভোট কেন্দ্রে গেলে এবারের নির্বাচনেও তিনি চমক দেখাতে পারেন। অবশ্যই স্থানীয় লোকজন বলছেন, আগের নির্বাচনে কবির মিয়া স্বতন্ত্র ভোট করলেও এবার গণ অধিকার পরিষদের প্রার্থী হচ্ছেন, এতে আগের সভাপতি আওয়ামী লীগের বিভক্ত ভোট নাও পেতে পারেন। স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলমের বাবা ছিলেন মকসুদপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা চেয়ারম্যান। আশরাফুল ছিলেন মকসুদপুর পৌরসভার সর্বশেষ মেয়র। তিনি সাবেক মন্ত্রী ফারুক খানের সঙ্গে সখ্য রেখে চলতেন। এবার আশরাফুল বিএনপি মনোনয়ন পাওয়ার চেষ্টা না করে সরাসরি স্বতন্ত্র ভোটে নেমেছেন। তারও কিছু সমর্থক গোষ্ঠী রয়েছে বলে স্থানীয় লোকজন জানিয়েছেন। মকসুদপুর পৌরসভার ভোটার তরিকুল ইসলাম বলেন, আওয়ামী লীগ না থাকায় ভোটার উপস্থিতি কম হতে পারে, বিএনপির প্রচার বেশি দেখা যাচ্ছে, তবে এ আসনে লড়াই হবে চতুর্মুখী। গোপালগঞ্জ 2 সদর কাশিনী আসনটি 1986 সাল থেকে আওয়ামী লীগের হয়ে সংসদ সদস্য ছিলেন শেখ সেলিম। 1991 সাল থেকে নির্বাচনগুলো তার প্রতিনিধির কেউই 10,000 ভোট ছাড়াতে পারেনি। তিনি সবসময় বেশি ভোট পাওয়ার রেকর্ড গড়েছেন। আওয়ামী লীগ পতনের পর সেলিম আত্মগোপনে চলে গেছেন। এই আসনে এবার প্রার্থী সংখ্যা 13। তবে আসনটি দখল নিতে বিএনপি, জামাত নেতা 11 দলীয় নির্বাচনী ঐক্য স্বতন্ত্র কয়েকজন প্রার্থী তৎপর চালাচ্ছেন। এই আসনে এবার প্রার্থীর সংখ্যা 13। তবে আসনটি দখল নিতে বিএনপি, জামাত নেতৃত্বাধীন 11 দলীয় নির্বাচনী ঐক্য ও স্বতন্ত্র কয়েকজন প্রার্থী ব্যাপক তৎপরতা চালাচ্ছেন। শেষ পর্যন্ত বিএনপি, খেলাফত মজলিস একাধিক স্বতন্ত্রের মধ্যে ভোটের কাটাকাটি হবে।
বিএনপি প্রার্থী কে এম বাবর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। তিনি বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ড্যাবের কেন্দ্রীয় নেতা। ছাত্রজীবন থেকে ছাত্ররা রাজনীতি যুক্ত। স্থানীয় ভোটারদের মধ্যে দলীয় ভোট তার পক্ষে যাওয়ার সম্ভাবনা বেশি। তবে এই আসনে বিএনপি গলা কাটায় আছেন দুজন স্বতন্ত্র প্রার্থী। তারা হলেন এম এস খান মঞ্জু, শহীদুল ইসলাম। তার দুজনেই বিএনপির মনোনয়ন চেয়ে পাননি। এম এস খান মঞ্জু গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, একসময় জাতীয় পার্টির সংসদ সদস্য ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান। অন্যদিকে শহীদুল ইসলাম বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে 2008-18 সালে জাতীয় নির্বাচন করে আওয়ামী লীগের প্রার্থীর কাছে হেরে যান। স্বতন্ত্র প্রার্থী এম এস খান মঞ্জু ও শহীদুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তারা বিএনপির প্রার্থীকে বেকারে ফিরে দিতে পারেন এমন আলোচনা আছে। জামাতের নেতৃত্বাধীন 11 দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী হয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মুফতি সোহাইব ইব্রাহিম। তিনি ইসলামপুর ভবানীপুর মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল। পারিবারিকভাবে তারা গোপালগঞ্জ শহরে প্রতিষ্ঠিত। জামাত ইসলামী সহ অন্য শরিক দলের ভোট তাকে প্রতিদ্বন্দ্বিতায় নিয়ে এসেছে। আরেক স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান ভূঁইয়া, তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। গোপালগঞ্জ সদর উপজেলার সর্বশেষ চেয়ারম্যান। তিনি আওয়ামী লীগের ভোট টানার চেষ্টা করছেন। এই আসনে ভোটার 3,84,326 জন, সংখ্যালঘু ভোটার প্রায় 30%। স্থানীয় ভোটাররা বলেন, বিএনপি জামাত জোটের প্রার্থীদের স্বতন্ত্র 3 জন প্রার্থীর সঙ্গে কঠিন লড়াই করতে হবে। এছাড়া সংখ্যালঘু স্বতন্ত্র প্রার্থী উৎপল বিশ্বাস উত্তর গোপালগঞ্জের ভোট টানতে পারেন। ফলে বহুমুখী প্রতিদ্বন্দ্বিতায় কার ভাগ্যে যে জয় জুটবে তা বলা মুশকিল। টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া নিয়ে গঠিত আসনটি গোপালগঞ্জ 3। 1986 সাল থেকে প্রতিবারই আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা সংসদ সদস্য হয়েছেন। টুঙ্গিপাড়ায় ভোটার 1 লাখের কম, কোটালীপাড়ায় ভোটার 2 লাখের উপরে, বেশিরভাগ সংখ্যালঘু সম্প্রদায়। এলাকায় ভোটারের আগ্রহ কম থাকলেও ভোটারদের ধারণা রাজনৈতিক দলের প্রার্থীদের মধ্যে জিলানির প্রচারই দৃশ্যমান। এস এম জিলানি কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি। তিনি 2018 সালের নির্বাচনে শেখ হাসিনার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন। ফলে এলাকায় তার পরিচিতিও আছে। তার বাড়ি শেখ হাসিনার ভিটার 2 কিলোমিটার মধ্যে। টুঙ্গিপাড়াতে এলাকার নাম করা গহরডাঙ্গা মাদ্রাসা। এলাকার আবির হোসেন বলেন, তিনি এবার প্রথমবার ভোটার হয়েছেন, ভোট দিতে যেতে চান। ভোটার আগের দিন পরিবারের সঙ্গে কথা বলে ভোট দেবেন। এই আসনে প্রার্থী 8 জন। এর মধ্যে বিএনপির বাইরে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক, বাংলাদেশ খেলাফত মজলিস আব্দুল আজিজ, স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান ও ইসলামী আন্দোলনের মারুফ শেখের প্রচার দেখা গেছে। গোবিন্দ চন্দ্র প্রামাণিকের বাড়ি রাজবাড়ী জেলায়। এরপর সংখ্যালঘু ভোটাররা তাকে বেছে নিয়ে এই আশায় গোপালগঞ্জে নির্বাচন করছেন বলে লোকজন জানান। খেলাফত মজলিস গহরডাঙ্গা মাদ্রাসা কেন্দ্রিক ভোট এবং জামাতের ভোটের উপর নির্ভরশীল। স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। তিনি দলীয় মনোনয়ন চাননি, কিন্তু হঠাৎ তিনি কেন স্বতন্ত্র প্রার্থী নিয়ে এলাকায় আলোচনা চলছে। স্থানীয় ভোটাররা পশ্চিম আসনে এস এম জিলানি এগিয়ে আছেন। তবে গোবিন্দচন্দ্র সংখ্যালঘু ভোট পেলে বেশ প্রতিনিধিত্ব করতে পারেন জিলানি। দর্শক, আমাদের এই চ্যানেলটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আপডেটেড প্রতিটি মুহূর্তে দুনিয়া ডিজিটাল, ওয়ার্ল্ড নিউজ মিটস ট্রুথ।